যেহেতু আল্লাহর কালাম, এখানে আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর আল্লাহর রহমত তার উপরেই আসবে যার ভিতরে আল্লাহর ভয়, ওস্তাদের প্রতি আদব, ওস্তাদের প্রতি সীমাহীন আখলাক, এগুলো যার মধ্যে থাকবে আল্লাহ তাকে কোরআনটা দান করবে। আর উপরন্তু আপনি এই জিনিসটা তো অন্তত চিন্তা করবেন, এটা তো বোঝেন, আমি যে উদাহরণটা দিলাম, যে জিনিসটা যত দামি সেটা তত দামি জায়গায় মানুষ সংরক্ষণ করে। দামি জিনিসকে মানুষ দামি জায়গায়, খুব সুন্দর জায়গায় রাখে, যেন এটার কোনো ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ পাক আল্লাহর কালাম এবং কোরআনকে শুধুমাত্র সেই সমস্ত অন্তরেই দান করবেন যেটা এর উপযুক্ত। তো আল্লাহর কালাম ধারণ করার উপযুক্ততা আমাকে অর্জন করতে হবে। আমার বাচ্চা সারাদিন যদি বাড়িতে বসে মোবাইল আর নাটক আর কার্টুন আর সিনেমা দেখে, আর আমি যদি আশা করি, দুঃখ করি আমার ছেলে হাফেজ হয় না কেন, কিভাবে? যেই ছেলের চোখ সারাদিন কার্টুন আর সিনেমা দেখে, এর অন্তরের মধ্যে কোরআন ঢুকবে আপনি এটা আশা করেন? আপনি কেন এটা চিন্তা করতে চান? কিংবা আমার বাচ্চাকে, আমাদের অধিকাংশ অভিভাবকের এটা ধারণা যে আমরা আমার বাচ্চাকে নিয়ে নাচ গানে যাব, ওই সব অনুষ্ঠানে সে অ্যাটেন্ড করবে, গায়ে হলুদে সারা রাত গান শুনবে, সকালে মাদ্রাসা এসে সে একবার মুখস্থ শোনাবে। কিভাবে সম্ভব? এটা আপনি কেন চিন্তা করেন না যে আমি যে জিনিস অর্জন করতে তাকে দিছি, এটা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস। এই কোরআনের জন্য আল্লাহ নবী পাঠাইছেন যে কোরআন উম্মতকে বুঝাবে। এই কোরআনটা আমার বাচ্চা ধারণ করবে, তো আমার কি ধরনের প্রস্তুতি, কি ধরনের চিন্তা ভাবনা কাজ বা আমার ঘরের পরিবেশটা রাখা দরকার। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে বলবো, এখন তো বছর ইনশাল্লাহ শুরু হচ্ছে, আমরা সবাই নিয়ত করতে পারি ইনশাল্লাহ। আমরা একদিনে সব পরিবর্তন করতে পারবো না। আমি বলতেছি না যে আমরা একদিনে সবাই রাবিয়া বস্তি হয়ে যাব বা আমাদের সবার ঘর একদিনে সব পরিবর্তন হয়ে যাবে। আপনি নিয়ত করেন, চেষ্টা তো করেন, আগ্রহ তো করেন, নিয়ত করতে পারি যে ইনশাল্লাহ আমার সন্তানরা যাক, আমি এতদিন যা ভুল করছি, আমি এখন থেকে আমার বাসার পরিবেশটা একটু চেঞ্জ করি। আমি এখন থেকে আমার নিজের, আপনি নিজে যে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, আপনারও তো ইমান আমলের কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনি চিন্তা করেন। তো আমার বাচ্চাটাকে যেহেতু আমি হাফেজ বানানোর নিয়ত করছি, আমি মোবাইলের ব্যস্ততা কমাই দিই, আমি মোবাইলের নাটক দেখা বন্ধ করে দিই, আমার বাচ্চাকে আমি এগুলা থেকে আস্তে আস্তে বাঁচাই। তা আমার বাচ্চা যদি হাফেজ হয়, আলেম হয়, এটা তো আমার জন্য কত বড় কামাই। আপনি কি মনে করেন আমার বাচ্চাটা যখন হাফেজ হবে, আলেম হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিনা হিসাবে আমাকে মাফ করে দিবেন? এটা কত বড় বিষয়। আপনি ব্যাপারটাকে এত সহজ কেন মনে করেন যে দুনিয়ার জীবনটা আমার যেভাবে খুশি সেভাবে করব, বাচ্চা মাদ্রাসায় দিয়ে দিলাম, বাচ্চা হাফেজ হয়ে এসে আমাদের সবাই নিয়ে জান্নাতে রওনা করবে। বিষয়টা তো এত সহজ না। এত মানে এত সহজ কেন আমরা এটা মনে করি? এই জন্য ভাইয়ারা, বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে বলবো, আমরা নিয়ত করি ইনশাল্লাহ যে আমার বাচ্চাটাকে যেহেতু আমি মাদ্রাসায় দিছি, তাকে হাফেজ আলেম বানানোর নিয়ত করছি, তো আমি বাসায়ও তার জন্য সেরকম একটা পরিবেশ নিশ্চিত করব। আমার বাচ্চাটা যেন ঘরে যেয়ে কখনোই আমাকে গুণা করতে না দেয়। আমার বাচ্চাটা কখনোই যেন, এখন অধিকাংশ আপনি চিন্তা করে দেখেন, একটা বাচ্চা তো মিথ্যা কথা সহজে বলতে পারে না। বাচ্চাকে যে তোমার মা কি করতে, তোমার আম্মু কি করতেছে, আম্মু মোবাইল দেখতেছে, মোবাইলে কি দেখতেছে, টিকটক দেখতেছে। আপনার বাচ্চা তো ফেরেশতা না, আপনার বাচ্চা সব এইভাবেই বলে। তোমার আম্মু বাসায় কি করতেছে, আম্মু এখন কি বলে যে সিনেমা দেখতেছে। কি সিনেমা দেখতেছে? হিন্দি সিনেমা দেখতেছে। বাচ্চা এটা তো গরু না, এটা তো মানুষ, এটা তো সব দেখে বুঝে বলে। তো যাই হোক, বাচ্চা দুনিয়াতেই যদি এই অবস্থা করে, আখেরাতে কি করবে? এই জন্য আমরা প্রত্যেকে আমার বাচ্চাকে একটা ভালো পরিবেশ দিব। আমার বাচ্চাটা কোরআনের ছাত্র হওয়ার জন্য, কোরআনকে অর্জন করা এবং ধারণ করার জন্য তাকে যে পরিবেশটা দেওয়া দরকার, এটা যদি আমি নিশ্চিত না করতে পারি, মাদ্রাসায় সে হয়তো পড়বে, 1-2 বছর পরে সে ঝরে যাবে, বাদ করে যাবে, চলবে না। আমাদের অনেকেরই পিস্টার নাই, অভাব নাই। আমার বাচ্চাটা কেন, এত অভাবী ছেলে যদি হাফেজ আলেম হয়ে যেতে পারে, আমার সন্তানটা কেন হাফেজ আলেম হতে পারে না? আমার বাচ্চাটা কেন ইসলাম শিখতে পারে না? এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা আমাদের ঘরের পরিবেশটাকে ঠিক করি। ঘরের পরিবেশ যখন ঠিক হয়ে যাবে, আমার বাচ্চার জন্য এগুলো সহজ হয়ে যাবে। তো কথা গুছাই আনতেছি, আজান দিবে, আর একবার বলতেছি, তাইলে ইনশাল্লাহ আমাদের যে সমস্ত বাচ্চারা আমাদের পরিচিত আছে বা আমাদের নিজেদের ছেলে মেয়ে যাদেরকে ভর্তি করতে আমরা চাই, ভর্তি করি নাই, ভর্তি চলতেছে, আমরা ভর্তি করে ফেলবো। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের যাদের বাচ্চা এখন পড়তেছে, আমাদের 29 ডিসেম্বর পরীক্ষা শুরু হবে, বার্ষিক পরীক্ষা। 1 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। তো পরীক্ষার পরে 1 সপ্তাহ বন্ধ থাকবে, 8 তারিখে মাদ্রাসা খুলবে। 8 তারিখের পরেই আমরা এসে 2-1 দিনের মধ্যে আমাদের বাচ্চাগুলোকে ভর্তি করে ফেলবো। আর যে সমস্ত বাচ্চারা নুরানি থেকে নাজারায় উঠবে, এটা আমরা তালিকা দিয়ে দিব, আমাদের নুরানি হুজুরও বলে দিবেন। যে সমস্ত বাচ্চারা নুরানি থেকে নাজারায় উঠবে,
তারা পরীক্ষা শেষ করার পর 8 তারিখে এসেই নাজারের ক্লাস শুরু করবে। নাজারের ক্লাস তো চলতেই আছে, এখনই ক্লাস শুরু করতে পারবে আর কি। আর এমন আছে না যে আমার বাচ্চা হয়তো আমি গ্রামে যাব না বা কোথাও যাব না, তাইলে আমার বাচ্চা বাসায় 2-3 দিন থাকলে এসে নাজারের ক্লাস শুরু করতে পারে। নাজারের ক্লাস তো পুরোপুরি চলতেছে। আর 13 তারিখে 12 তারিখে আমাদের ক্লাস শুরু হবে। আমাদের আগামী জানুয়ারির 12 তারিখ থেকে নুরানি কিন্ডার গার্ডেনের ক্লাস শুরু হবে। তো 8 তারিখে আমাদের নুরানি বিভাগ যখন শুরু করা হবে তখনই এসে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দেব। আর যে তথ্যটা বললাম আর একবার বলতেছি, আমরা এই বছর শিশু 1-2 এই 3টা ক্লাস শুরু করতেছি। ছেলে মেয়ে কম্বাইন্ড, আমাদের যাদের ছেলে আছে বা মেয়ে আছে এই 3 ক্লাসে পড়ার উপযুক্ত, আমরা যে শ্রেণীতে পড়ার উপযুক্ত এসে ভর্তি করে দিব। আর একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আমাদের ভর্তি কার্যক্রম সব সময় চলতেছে। নিচতলার প্রথম রুম অফিস, এখানে আমরা মাগরিবের পরেও আসতে পারি, সকালবেলা 10টার পরেও আসতে পারি, সব সময় খোলা আছে। আর সব জায়গায় তো আমাদের নাম্বার টানানোই আছে, ফোন দিতে পারি। আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলছি, এটা আরেকবার রিপিট করতেছি, আমাদের যে কোনো বিষয়ে পরামর্শ, অভিযোগ, কথা বা যা কিছু বলার, সেটা আমরা আমাদের বিভাগের শিক্ষক কিংবা বড় হুজুর বা যাকে পাই আমরা প্রতিষ্ঠানের বিষয়টা প্রতিষ্ঠানে এসে আলোচনা করি। এটা যদি আমি রাস্তায় 3 জনের সাথে আলাপ করি, খালি আলাপই হবে, কোনো সমাধান হবে না। আপনার বাচ্চার একটা সমস্যার কথা যদি আপনি রাস্তায় আলাপ করেন, আমরা সমাধান করতে পারবো? এই জন্য যার যেই সমস্যা আছে এই সমস্যাটা এসে আমাদেরকে জানাইলে আমরা যথাসাধ্য ইনশাআল্লাহ এটা সমাধান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে খুব কবুল করেন এবং আমাদের সন্তানগুলো যেন আমাদের আখিরাতে আমাদের নাজাতের কারণ হয়, আমরা সন্তানগুলোকে যেন এইভাবে গড়ে তুলতে পারি। মহান আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আগে